নির্বাচনের কিছু দৈনিক পত্রিকার শিরোনামগুলো আমরা এক নজরে দেখে নিব। হাবিব আমাদের সাথে যুক্ত আছেন। শুভ সকাল, আপনার হাতের পত্রিকার শিরোনামগুলো আমরা একটু শুনতে চাই। জি হাবিব, আমাকে শুনতে পাচ্ছেন? ফারহানা, আপনাকে শুভ সকাল। আছে নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত যে পত্রিকাগুলো আছে, আমি এগুলো আপনাকে পরে শোনাচ্ছি। প্রথমে আমার হাতে আছে যোগের চিন্তা, একটা পত্রিকা, নারায়ণগঞ্জে বহুল প্রচারিত একটা স্থানীয় পত্রিকা। ওনারা প্রথম সংবাদ করেছে মেয়র হিসেবে আইবির বিকল্প কে। আপনি জানেন যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হওয়ার পর থেকে এবং পৌরসভার আমল থেকেও উনি পৌরসভা চেয়ারম্যান ছিলেন, তারপরে মেয়র সিটি কর্পোরেশন হওয়ার পরও পরপর দুবার উনি সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন এবং আগামী বছরই কিন্তু ডিসেম্বরে নির্বাচন হতে যাচ্ছে। এখনই ওনার বিকল্পকে আসলে সুশীল সমাজ এগুলো নিয়ে ভাবতে শুরু করেছেন, কারণ এখন পর্যন্ত অনেক হেভিওয়েট প্রার্থী যেমন শামীম ওসমান বলেন, শাখাওয়াত বলেন, ওনার সাথে কিন্তু নির্বাচনে হেরে গিয়েছেন। তাহলে আগামী নির্বাচনে আসলে কে হতে যাচ্ছেন, এটা একটা বড় প্রশ্ন থেকেই যায়। আরেকটা সংবাদ শিরোনাম তারা করেছেন, জ্বর কাশিতেই করোনা হাসপাতালে রেফার্ড। নারায়ণগঞ্জে বর্তমানে দুটা সরকারি হাসপাতাল আছে। আপনি জানেন 300 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটা ছিল এটাকে কোভিড ডেডিকেটেড করা হয়েছে, এবং আরেকটা যে হাসপাতাল আছে ভিক্টোরিয়া হাসপাতাল। এখানে সাধারণ চিকিৎসার জন্য গরিব মানুষ বিশেষ করে যায়, কিন্তু সেখানে এখন যেটা হচ্ছে যে সামান্য জ্বর সর্দি কাশি হলেই কোভিড হাসপাতালে তাকে রেফার করা হচ্ছে। তারপরে আরেকটা সুন্দর সংবাদ করেছে আসলে যে তার পরিবহন সেক্টরে মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি। আপনি জানেন বর্তমানে পরিবহন সেক্টর গুলোকে একটু নিরাপদ দূরত্ব বসে যাত্রী পরিবহন করার কথা হয়েছিল, আসলে সেটা হচ্ছে না। পাশাপাশি গতকালকে আমরা এই নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করতে দেখেছি। আরেকটা গুরুত্বপূর্ণ সংবাদ আমি দিতে চাই আপনাকে, নারায়ণগঞ্জ সরকারি চিকিৎসকদের প্রতি নারায়ণগঞ্জ সিভিল সার্জনের বিধিনিষেধ। কারণটা হচ্ছে গত কিছুদিন আগে একজন সরকারি ডাক্তার জাহাঙ্গীর আলম, উনি করোনা পজিটিভ হয়েও উনি একটা বেসরকারি ক্লিনিকে গেছেন ওটিতে, এবং সেখানে তার ডাক্তারি কার্যক্রম পরিচালনা করছেন। এটা নিয়ে কিন্তু নারায়ণগঞ্জে বেশ আলোচনা হয়েছে এবং প্রশাসন থেকে তাকে কিন্তু শোকজ নোটিশ করেছে বলে আমরা জানতে পেরেছি। তো ফারহানা, আমি আরেকটা পত্রিকা নিতে চাই, সেটা হচ্ছে সময়ের নারায়ণগঞ্জ। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সংবাদ আছে, সেটা হচ্ছে করোনায় চাষারার সেই মদের বার ফের চালু। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সংবাদ। ন্যাশনাল এবং আমাদের স্থানীয় অনেক পত্রিকাতে এই সংবাদটা ইতিপূর্বে প্রকাশ হয়েছিল যে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পাশে এবং একটা বড় মসজিদের পাশে একটা মদের বার চালু করা হয়েছিল, এবং সেটা ব্যাপক আন্দোলন, ইসলামী পন্থী যারা আছেন এবং আমাদের সুশীল সমাজ, সাংবাদিক, ব্যাপক আন্দোলনের মুখে কিন্তু এটা মাদকদ্রব্য অধিদপ্তর এটাকে 6 মাসের জন্য বন্ধ করে। এটার মেয়াদ আজকে 30 তারিখে শেষ হতে যাচ্ছে, আগামীকালকে। তারপরে আগামীকালকে থেকে আবার আমরা জানতে পেরেছি যে এটা চালু করার একটা পায়তারা চলছে। আরেকটা তারা সংবাদ লিখেছেন যে ত্বকী খুনে থামলো হত্যা। নারায়ণগঞ্জে ত্বকী হত্যা হয়েছে। আপনি জানেন যে রফিউর রাব্বির একমাত্র ছেলে, উনি হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। তারপর থেকে কার্যত নারায়ণগঞ্জ না যে হত্যা এবং গুমের শহর, এটা কিন্তু অনেকটা থেমে গেছে বলে আমরা দেখতে পেরেছি। এই সংবাদটাই তারা করেছেন। আরেকটা সংবাদ আমি দিতে চাই, সেটা হচ্ছে আইবি বলেছেন নারায়ণগঞ্জে আরেকটি পিসিআর মেশিন দরকার এই মুহূর্তে। আর শামীম ওসমানের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, শামীম ওসমানের নামে অনেকগুলো অ্যাকাউন্ট খুলে একটু বিভ্রান্ত করা হচ্ছে, এটা নিয়ে একটা তথ্য আছে। আরেকটা সংবাদপত্র আমি বলতে চাই, সেটা হচ্ছে সংবাদ চর্চা। এখানে তারা লিখেছে যে আমাদের বিজেএমসি যে আমাদের যে মন্ত্রী আছেন, উনি বলেছিলেন যে যেসব মিল চালু হলে অবসরকৃত শ্রমিকরা পাবে অগ্রাধিকার। মানে বিজেএমসির যে পাটকলগুলো যে সরকার বন্ধ করতে যাচ্ছে, এদের ব্যাপারে উনি আসলে মন্ত্রী মহোদয় বলেছিলেন আমাদেরকে এই ব্যাপারে। তো আসলে এই ছিল নারায়ণগঞ্জ থেকে ফারহানা আমার কাছে। জি হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে সেখানকার খবরাখবর জানাবার জন্য।